হ্যালো, আজকে এসছি আমরা একটা ভাত বানানোর অনুষ্ঠানে। আমার ননদের বাড়িতে আমার পিসা শ্বশুর মারা গেছে, তাই দেখো থালা সাজিয়ে রেখেছে কত সুন্দর, আর রান্না বান্না করে সাজিয়ে রেখে দিয়েছে। এই দেখো পুঁই শাকের ঘ্যাট, আর এদিকে মাছের ঝোল, আর গরম তো তাই আম ডাল করেছে, হাঁড়িতে আম ডাল, এই যে এদিকে বেগুন ভাজা, চাটনি। এবারে যাবে ভাত বাড়াতে, ভাত গুছানো হয়ে গেছে, এই যে বেরিয়ে পড়েছে দেখো। এখানে আছে আমার ননদ, ওই যে ভাত বাড়াবে, এই যে দেখো হাতে থালা। আর আমার যা আছে, এমনি কোনো অনুষ্ঠান করবে না, এই ভাত বাড়ানোর রান্নাটা করতে হয়, তাই আমি আর আমার যা গেছি, দুজনে যে হাতে হাতে রান্না করেছি। আর এমনি কেউই যায়নি, তো আশেপাশে 2-4 জনকে বলেছে, ওদেরও ঘর দুয়ার ভেঙেছে, তাই অসুবিধা। তো দেখো এই যে ভাত বাড়ানোর অনুষ্ঠান, একটা পুকুর করে ভাত থালায় সব কিছু 5 রকমের ভাজা, মাছের ঝোল, মাছের মাথা, এগুলো বেড়ে চারিদিক সুন্দর সাজিয়ে তারপরে পুকুর পাড়ে বসে দেবে। এটা মেয়ে ভাত বাড়ানোর নিয়ম 5টা, তো মেয়ে তো দুপুরবেলা দিলেও হয়, ছেলেরা 5টার পরে নিয়ে ভাত বাড়ায়। দেখো পুকুরটা কত সুন্দর, 2 দিকে 2টো পুকুর, ওই দিকেও একটা পুকুর আছে, আর এই পুকুরটা বিশাল বড় পুকুর। জায়গায় জায়গায় ঘাট বাঁধানো, হাওয়া দিচ্ছে তাই ধূপকাঠি জ্বালানো যাচ্ছে না। দেখো এই যে ধূপকাঠিটা, এটা আমার যা, আর ওইটা ভাগ্নি। পুকুরের ভিতর দেখো কচু গাছ হয়ে রয়েছে, কি সুন্দর কচু পাতাগুলো হাওয়া দিচ্ছে আর হাওয়ায় নড়ছে। ওই দেখো ভাতের থালাটা কত সুন্দর, আর গ্লাসে দিছে, একটা গ্লাসে দিছে মিষ্টি, আর ওই গ্লাসটায় দিয়েছে জল খেতে। হাওয়ার জন্য ধূপকাঠি জ্বালানো যায় না, তা অনেক কষ্টে জ্বালিয়েছে। ভাত বাড়ানোর অনুষ্ঠান প্রায় শেষ। এবারে তোমরা যারা দেখেছো আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো তাহলে চ্যানেলটি ফলো করে দিও, পেজটি ফলো করে দিও। থ্যাংক ইউ।